সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত একটি জামাতে দাঁড়িয়ে আছে, তারাই হবে জান্নাতি। বলো সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, সমাজে কিছু মৌলবি বেড়েছে বর্তমান জামানাতে। তারা দুরূদ শরীফকে নিয়ে ভাগ করতে চায়। অনেক বক্তা আছে দেখবেন, এখন বর্তমানে সকলের হাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মোবাইল দিয়েছেন। বক্তব্য দিতে উঠবে, বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের দুরূদ চলবে না, ইয়া নবী সালামু আলাইকা এই দুরূদ চলবে না। কোন দুরূদ চলবে? বলছে যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, এই দুরূদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ ছাড়া অন্য দুরূদ পড়া চলবে না। মৌলবি ফতোয়া দেয় কি দেয় না? কথা বলেন, মৌলবি ফতোয়া দেয় কি দেয় না? এই দুরূদ পড়া, অন্য দুরূদ চলবে না। যেই মৌলবি স্টেজে বক্তব্য দিল, ওই মৌলবি আবার হাদিস শরীফের মধ্যে আছেন, যেই ব্যক্তি নবী পাকের নাম নিবে তাকে দুরূদ শরীফ পড়তে হবে। রাসূলের পাক বলেন, যেই ব্যক্তি আমার নাম নিল বা যার সামনে আমার নাম নেওয়া হলো, আমার প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাহলে নবী পাকের নাম যতবার নিবেন ততবার দুরূদ পড়া হচ্ছে মুস্তাহাব। একটি মজলিসে যদি 100 বার নাম নেন, কমপক্ষে একবার দুরূদ পড়া জরুরি। বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের নাম নিলে দুরূদ পড়তে হবে। তো মৌলভী সাহেব ফতোয়া দিয়ে দিল কি, যে যেই দুরূদটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না। যেটা আমরা শুরু করে পড়ি চলবে না, ইয়া নবী সালামু আলাইকা চলবে না, এই দুরূদটাই পড়তে হবে। কিন্তু মৌলবী যখন বক্তব্যের মধ্যে আমার আপনার নবীর নাম নেয়, তখন মৌলবী দুরূদে ইব্রাহিম পড়ে না, পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি পড়ে না? মৌলবী ফতোয়া দিল দুরূদে ইব্রাহিম পড়ো, কিন্তু নবীর নাম নিয়ে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝতে পারলেন? মৌলবী হচ্ছে মুনাফিক। ফতোয়া কিছু, আমল কিছু। ফতোয়াতে কিছু বলে, আমল অন্য কিছু করে। নিজের ফতোয়াতে নিজের আমল নয়। আল্লাহ কোরআন পাকে বলেছেন, যেটা তুমি করো না সেটা বলছো কেন? যেটা তুমি করো না সেটা বলছে কেন? তাহলে কি বোঝা গেল বিরাদর ইসলাম? আজ যে মৌলবীগুলো বলে, খাস করে যারা নিজেকে দেওবন্দি বলে, নিজেকে লামাযহাবী আহলে হাদিস বলে, যাদেরকে আমরা ওয়াহাবি বলে জানি, তারা এইগুলো ফতোয়া দিয়ে থাকে। কিন্তু তাদের মৌলবীদের বক্তব্যের মধ্যে দেখবে একবার নয়, দুইবার নয়, একাধিকবার নবীর নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাঠ করে। করে কি করে না? একটু জোরে বলতে হবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ ইব্রাহিম? এটা কি নামাজের মধ্যে পড়ি? তাহলে মৌলবী যখন আলাদা দুরূদ পড়বে, তাহলে ফতোয়া কেন মারে যে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য দুরূদ চলবে না? তাহলে বুঝতে হবে যে মৌলবী হচ্ছে মুনাফিক। কিন্তু ইমাম বুখারীর আকীদা কি ছিল? ইমাম মুসলিমের আকীদা কি ছিল? ইমাম বুখারী, ইমাম মুসলিম যখন নিজের কিতাবকে লিখবে, হাদিসের কিতাব বুখারী শরীফ লিখতে গিয়ে, মুসলিম শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর আমার আপনার নবীর প্রতি যে দুরূদ পড়েছে, ওই দুরূদে ইব্রাহিম না, তারা নিজের পক্ষ থেকে একটি করে দুরূদ বানিয়ে বুখারী এবং মুসলিমে লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআত করেছেন, তাদের ফতোয়া অনুযায়ী ইমাম মুসলিম বিদআত করেছেন। তাহলে তাদের কর্তব্য বুখারী এবং মুসলিম পড়া বাদ দিতে হবে। যদি বুখারী মুসলিম পড়ে, তাহলে তাদের ফতোয়াতে তারাও বিদআতি প্রমাণ হবে। কথা আপনারা বুঝতে পারছেন বাবা? আওয়াজ যাচ্ছে সকলের কাজ, পিছেকার ভাই আওয়াজ পাচ্ছেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? একটু আওয়াজ বাড়ান না, পিছে থেকে আওয়াজ যাচ্ছে না। মাইক মারা কোথায় পেয়েছিলেন? তো বিরাদর ইসলাম, তাহলে কি বোঝা গেল?
একটি আমাদের একটু লক্ষ্য করবেন, দুনিয়াতে যত মুফাসসির, যত মুহাদ্দিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, এই যে 6টি সেহায়ে সিত্তার কিতাব, এই 6টি কিতাবের মধ্যে 6 জন ইমাম যে দুরূদ শরীফ লিখেছেন, দুরুদে ইব্রাহিম না, নিজের পক্ষ থেকে বানানো দুরুদ, অর্থাৎ অন্য দুরুদ লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে যে দুরুদে ইব্রাহিমী ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না, তাহলে ইমাম বুখারী চাইতে বেশি বুঝে, ইমাম মুসলিম চাইতে বেশি বুঝে, ইমাম তিরমিজি চাইতে বেশি বুঝে। তাহলে কি বোঝা গেল? ইমাম তিরমিজির যেটা মাযহাব, আমরা সুন্নিদের সেটা মাযহাব। আর ইমাম তিরমিজির মাযহাবের বিপক্ষে ওয়াহাবি ফতোয়া দেয়, এরা না ইমাম বুখারীকে মানে, না ইমাম তিরমিজিকে মানে, এরা আসল হলো আমেরিকার, ইসরায়েলের ডলারকে মানে। কথা বুঝেছে বাবা? আমেরিকা, ইসরায়েলের ডলারকে মানে। তাই বিরাদর ইসলাম, পৃথিবীতে এমন কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি যা আমরা যে দুরূদ শরীফটা পাঠ করি, সুর করে এই দুরূদ শরীফকে অবৈধ প্রমাণ করবে বা বিদআত প্রমাণ করবে, এই পৃথিবীর মাটিতে কোনো মায়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত জন্ম হতে পারে না। যারা এই দুরূদকে বিদআত প্রমাণ করবে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাদের পুরো জামাতকে যদি বিদআতি প্রমাণ না করতে পারি, বাংলার মাটি থেকে জুতোর গলা দিয়ে মালা দিয়ে যাব, জুতোর মালা গলায় দিয়ে যাব, যদি তাদের পুরো জামাতকে বিদআতি প্রমাণ না করতে পারি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদকে যারা বিদআত